বাংমাস পড়ে গেছে না, 1 ঘন্টা লেট হয়ে গেছে। হ্যাঁ এই তো এটা আসল। এই যে বসো বসো। গুড মর্নিং, আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। গুড মর্নিং, উঠে পড়ো। না নিন মহাশয়, খেয়ে উদ্ধার হন। কি ওটা মানে? ড্রাই ফ্রুটস গুলো নাও, আমি আসছি। দেখো কখনো ব্রেকফাস্টটা খাবে আর কখন লাঞ্চ খেয়ে অফিসে যাবে। আমি কখন থেকে ওকে দেখছি ওই পজিশনে এইগুলো ছাড়িয়েই যাচ্ছে। দেখি হো, তুই এই জানলা দিয়ে আগের বার উঠেছিলিস না? তুমি আর আসো না কেন গো? আচ্ছা, কত করে? 20 টাকা। তেল দেবে, আমি বুঝতে পারছি না। মাছ, এই মাছটা নিলাম, আলু বেগুন দিয়ে যা ভালো লাগবে না, কালকে বানাবো। ফ্রিজে আমার অল্প মাছ আছে, এই যে মাছটা ফ্রেশ আছে একদম। ও দূরে চলে গেছিল, আমি ছাদে ছিলাম, আমি ডাকলাম যে মাছওয়ালা এই যে কাকিমাটা আসছে না কেন? তো আমি বললাম আসবে, মাছ আমি নেবো, কারণ রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব হয় না। না ফেলে দাও জামা কাপড় কাচা জল। তো অনেক সকালে উঠেছি, আজকেও তোমাদের দাদা তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে? আজকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট দিন আমার লাইফে, মানে আমাদের লাইফে। ফোন এসছে তোমার? থেকে উঠে চা জল খেয়ে কি হলো, ব্রেকফাস্ট খাচ্ছি এখন। আর কালকে যেটা হয়েছে, কালকে ব্লগে আমার এডিটিংটা এত বাজে হয়েছে, মিউজিকটা সামনের দিকে এত লাউড, তোমরা বলোই নি কেউ আমাকে কমেন্ট করে। ও যখন রাত্রিবেলা ব্লগ দেখছে তখন আমি জানতে পারলাম যে ব্লগের এই অবস্থা। তো চলো ব্রেকফাস্টটা খাই। আজকে উইদাউট অ্যাপেল খাচ্ছি, দুদিন ধরে আপেল ছাড়াই খাচ্ছি, কারণ আপেল আনা হচ্ছে না। কালকে রাত্রিবেলা হাঁটতে গেছিলাম, কিনবো ভাবলাম, সে ফলওয়ালার দোকানে, যার দোকান সেই নেই, ঠিক আছে। বাট আপেল ছাড়া এটা খেতে খুবই বাজে লাগে, এত বাজে লাগছে খেতে ইচ্ছা করছে না সিরিয়াসলি। পুরো টেস্ট, দু চোখ বন্ধ করো। চলে এসেছি রান্নাঘরে, যেটার জন্য বাঁচা মানে খাওয়া দাওয়া সেটারই জোগাড় করতে। শীষ পালংটা দুদিন আগে হাঁটতে গিয়ে কিনে এনেছিলাম, শাকটার হাল পুরো বেহাল, হাফ আজকে রান্না করছি, হাফ রেখে দিচ্ছি। বেহাল কারণ হচ্ছে এত তাড়াতাড়ি তোমাদের দাদা দুদিন ধরে বেরোচ্ছে, আমি মানে করতে পারবো না এত তাড়াহুড়োতে, ওই জন্য আগের দিন কেটে বেছে ধুয়ে সব রেখে দিয়েছিলাম, আজকে রান্না করব। আর এই ডালটা আগের দিন ভিজিয়ে একটা সিটি দিয়ে নিলাম, এই ডালটা খেতে তোমাদের দাদা ভীষণ ভালোবাসে। আর আজকে শাকটা কিন্তু আমি একদম আমার মায়ের স্টাইলেই রান্না করছি। এদিকে মেথি ওয়াটারটা ভেজানো ছিল, ফুটতে দিয়েছি, ওটা খাবো সকালবেলা খালি পেটে। আর এবার শাক পাতাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি, ওটার মতো হোক নিজের মতো। আর ধোকা রান্না করব আর ধোকা খাবো না তা কখনো হয়? জীবনে এত ধোকা খেয়েছি, তারপরেও আমি ধোকা বানাচ্ছি। এটা মা অনেক দিন আগে দিয়ে গেছিলো, পড়েছিল জানো তো, তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি। প্রথমে ইউটিউব দেখলাম, গরম জলে মিক্স করলাম, মানে কত কিছু করলাম, এদিকে শাকটা একটু নেড়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি এরকমভাবে ধোকা না ফার্স্ট টাইম বানাচ্ছি, বানিয়ে দিয়েছে, আমি খেয়েছি, এরকমটা হয়েছে। এ দেখো ঠান্ডা করতে দিয়েছি, কিচ্ছু হয়নি। তারপর আবার আমাকে তাওয়াতে এটাকে নাড়াচাড়া করতে হয়েছে। আর এই কড়াইটা দেখে প্লিজ জাজ করো না, আমি এই তাড়াহুড়োর মধ্যে শাকের কড়াতেই ডালটা বসিয়ে দিয়েছিলাম, বাট খেতে কিন্তু ডালটা ভীষণ ভালো হয়েছে, তোমাদের দাদা প্রশংসাই করেছে। আচ্ছা, যেটা বলছিলাম ধোকার কথা, আমি বাড়িতে দেখতাম ডাল সিদ্ধ করে ধোকা হতো, আমার কাছে ওই জিনিসটাই সহজ, বাট করতে করতে শিখে যাবো আর কি। মেনুগুলো দেখাই, এই যে তোমাদের দাদার ভাত, সামনে একটু আচার দিয়েছি, রসুনের আচার মেলা থেকে কেনা। আচ্ছা, ধোকা আর পালং শাকের শীষ পালংয়ের তরকারি, যেটা ডাটা বেছে ওকে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি একটা। আর এই যে ডালটা, যেটা আমরা লেপচা জগতে খেয়েছিলাম, সেটা ফেভারিট হয়ে গেছে এখন ওর, তো এটা খেয়েই এখন অফিস যাবে। কেমন খেলে ডালটা? এত দেবে না, প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যাচ্ছে আমার খাবার, এত খাবার দেবে না। তারপর কি তুমি অসুস্থ হতে চাও? কোনো অসুস্থের কিছু না, এখন আমি এতটাই খাওয়াই যে আমি জল খেতে পারছি। ভালো হয়েছে, বাধ্য আমি জলের বোতল ক্যারি করতে হচ্ছে। আমি সেটা জিজ্ঞেস করছি না, টেস্টি হয়েছে কিনা সেটা বলো। ও ঠিক আছে, ভালোই হয়েছে।
এমা এই তো বললে খুব ভালো হয়েছে অফ ক্যামেরা, খুব ভালো হয়েছে। আর এখন পাল্টি খেয়ে যাচ্ছে। না না খুব ভালো হয়েছে। কাল দা প্লাস্টিক দাও। স্নান কমপ্লিট, এবার খেতে বসবো। পুজো দিলাম, ছাদে গেলাম জামা কাপড় মেলতে, রোদটা গায়ে লাগছে। সরস্বতী পুজো আসছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, দুটোই বোঝা যাচ্ছে। পার্সেল, আর ওদিকে আমার ম্যাচ চলছে। হ্যাঁ খুলবো। হ্যালো, ভেতর থেকে খুলছি। এই এটা কি ব্র্যান্ড? এটা ফ্লিপকার্টে একটা ব্র্যান্ড, প্রভোগ। খালি ব্র্যান্ড ব্র্যান্ড করে আমাদের অর্ধেক টাকা ব্র্যান্ডের পিছনে খরচা হয়ে যায়। এটা সস্তা ব্র্যান্ড, দেখো। ভালোই হয়েছে। গুড ইভিনিং। আবার যাচ্ছি বিয়ে করতে। বুকের ভিতর কেমন একটু ঢিপ ঢিপ করছে। যাচ্ছি, এত হাসছো তুমি তাই বলে? আজকে আবার যাচ্ছি বিয়ে করতে, পারে আজকে ফাইনালি রেজিস্ট্রি ম্যারেজ। যাচ্ছি কাগজে কলমে লিখতে, তুমি আমার আমি তোমার। চলো। সবাই একসাথে বিয়ে করতে চলে এসছে, বাইরেও লাইন। উনি তো এই এত দূর অবধি দেখতেই পাবে না। কি অবস্থা! কাদের জন্য? যারা ইন্টারকাস্ট বিয়ে করছে তাদের জন্য, হিন্দু খ্রিস্টান, খ্রিস্টান মুসলিম বা হিন্দু। কি গো, এই যে কি বল, ডেকে নেবো সবাইকে। এই যে বসো বসো, হ্যাঁ বসো। তুমি বসো না, তুমি তো আরেকজন। না না আমার প্রস্তাব। এখানে ডেট দেখছে, ভাবো যে 18 তারিখ ছিল তো, নালে বাড়ি চলে যেতে হবে। কিন্তু আজকেই তো করবে, কারণ মাঘ মাস পড়ে গেছে তো, বিয়ের ডেট তো শুরু হয়ে গেল। মাঘ মাস পড়ে গেছে না, 1 ঘন্টা লেট হয়ে গেছে, মানে স্টার্টিং করতে বাইরে গেছিলেন দাদা। আচ্ছা আচ্ছা, কমিশন থাকলে তো লেট হয়, এই ডেটটা সবার উপর এফেক্ট হয়ে যায়। সবার উপর এফেক্ট হয়ে তাহলে গেছে। এতক্ষণ ক্লিয়ার হয়ে যায়। ঠিক ঠিক। 10 মিনিটের কাজ 1 ঘন্টা করে সব বোঝায়। বাবা কিছু করার নেই। আচ্ছা ভালো, আমরা কিন্তু ভালো টাইমে এসেছি, ওয়েট করতে হয়নি। আর একটু পরে আসলে ভালো হতো। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছিস কেন? এই মেলটা বের করে দিন, সার্টিফিকেট মেল পেয়েছেন যেটা, সেটা আমাকে একটু দিন। কি নাম আছে আপনার? কি নাম আছে আপনার? ওই সিগনেচারটাই করবে। হোয়াইট এখান থেকে কত, আপনি ব্লু তো হোয়াইট থেকেই করুন, এই ব্লু থেকে করুন, বয়ে ওই মার্কার ওনার কি আছে? তোমারটা তুমি করো, আমি ঠিক করলাম তো। সব ঠিক করবে। ঠিক আছে তো? আমার সেকেন্ড উইটনেস, যা সুন্দর হ্যান্ড আলহামদুলিল্লাহ কি বলে না, এটা আসল। হ্যাঁ এই তো। না বাংলা দিন। ছেড়ে দিন। কে আছে? এই নিন। বাহাত দাও। হ্যাঁ গরম করছিলে না, গরম আছে ঠিক আছে, হয়ে গেল। দুজনের ব্যাপার নেই, যে কোনো 5 জন। আমি 5টা আমার বন্ধুকে নিয়ে আসলে হবে, সে ছেলের বন্ধুকেও নিয়ে আসতে পারে, মেয়ে মাথাটা এত ঘুরছে, ডিনার বানাতেই পারলাম না। বানানে রাতের খাবার তোমাদের দাদা বানাচ্ছে, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, এখনও বানাচ্ছে ছিলা। এই যে ডিনার, সকালে শাক, সবই সকালের। শুধু এটা এখন বানানো।